প্রতিদ্বন্দ্বী প্রার্থী তো সব জায়গায় আছে, কিন্তু এই এরিয়ায় এখন পর্যন্ত আমরা মনে করি না যে নুরুল ইসলাম মনির ধানের শীষের মানে প্রতিপক্ষ কাছাকাছি কোনো প্রতিপক্ষ আছে, এটা আমরা মনে করি না। তবে অনেক প্রতিপক্ষ আছে, আমরা তাদেরকেও স্বাগত জানাই যে তারাও তাদের সহনশীল আচরণ দিয়া মানুষের কাছে ভোট চাবে। আমরা বিএনপি অত্যন্ত সহনশীল, আমাদের নেতাকর্মীদেরকে আমরা সবসময়ের জন্য মানে তাদের প্রতি মানে কোনো অধূর্তপূর্ণ আচরণ যাতে না হয়, প্রতিপক্ষের প্রতি যাতে সহনশীল আচরণ হয়, আমরা এইভাবে পরিচালনা চালাচ্ছি। কিন্তু প্রতিপক্ষ আরও অনেকজন আছে, আমি তাদের প্রত্যেকের নাম বললাম না, কিন্তু প্রত্যেকের তো প্রত্যাশা থাকে তার যার যার জায়গা থেকে। তবে ইনশাল্লাহ আমরা এ পর্যন্ত শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ আগামী 12 তারিখে এই এলাকায় মানুষ ধানের শীষে ভোট দিয়ে মনি ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। সর্বশেষ প্রশ্ন, আপনাদের সংসদে থ্যাংক ইউ আপনাকে। অবশ্যই মানুষের প্রত্যাশা থাকে। দেখেন, স্বাধীনতার পর বাংলাদেশ বা এই বাংলাদেশে বিএনপি 4 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, আপনারা জানেন। জিয়াউর রহমান ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর পরবর্তী টাইমে কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা, যিনি প্রয়াত, অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন, বাংলাদেশের অত্যন্ত দক্ষ প্রধানমন্ত্রী ছিলেন। এই জনপদে অনেক সংসদ সদস্য হয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত এই এলাকায় কোনোদিন মন্ত্রী দেখে নাই। এখন একটা সুযোগ হয়েছে যে অত্যন্ত দক্ষ একজন যোগ্য ব্যক্তি পেয়েছে এই দক্ষিণাঞ্চলের মানুষ, নুরুল ইসলাম মনি। উনি কিন্তু আপনার দক্ষতায়, যোগ্যতায়, অভিজ্ঞতায়, আপনার যে দিক থেকে বলেন, উনি কিন্তু সকল প্রার্থীদের মধ্যে উনি কিন্তু অত্যন্ত উপযোগী একজন সর্বশ্রেষ্ঠ একজন প্রার্থী। ওনাকে যদি এখন ভোট দেয়, মানুষের প্রত্যাশা যে বিএনপি ইনশাল্লাহ গভর্নমেন্টে আসবে, ওনাকে মন্ত্রী বানাবে। সেই প্রত্যাশায় সকল ধর্মগোত্র, অন্যান্য দলের ভাইরাও যারা আছে, তারা কিন্তু আজকের আমাদের সাথে ঐক্যবদ্ধ, যে তাতে কিন্তু হিন্দু, বৌদ্ধ, মুসলমান, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য দলের থেকেও কিন্তু আমাদের কাছে আসছে, যে তারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে যে আগামী দিনে যদি তারা নুরুল ইসলাম মনিকে ভোট দিয়ে সংসদ সদস্য বানান, তাহলে তারা মন্ত্রী পাবে, এই অত্র এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, এই প্রত্যাশায়। ধন্যবাদ আপনাকে। আপনাদের